মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। অনেক বছর পরে ইসলামের সূর্য উঠেছে। অনেক ছেলেদের, অনেক প্রবীণের, অনেক নবীনের, অনেক রাজনীতি কর্মীগণদের, মাদ্রাসা ছাত্রদের, উস্তাদদের, আলেমদের, মুজাহিদদের, ইসলামী রাজনীতিক কর্ণওয়ালা পীর সিপাহ সালাদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা পেয়ে আমরা কখনোই ভুলে যাব না, আমরা কখনোই আবার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং মানুষের তৈরি করা আইন আমরা চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। রাসূল আমার আপনার বিশ্ব নেতা, এটাই আমরা একমতে থাকতে চাই। এর বিকল্প কোনো পথ মতাদর্শ আমরা মানি না, মানব না। এতে জীবন দিতে গেলে জীবন দিতে রাজি আছি, কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, বিসর্জন দিতে রাজি না। ভাই আমাকে কথা বলতে দেন, রাত্র অনেক হয়েছে, আপনাদের এই আওয়াজে বোঝা যাইতেছে রাত মনে হয় 9টা বাজে। কটা পর্যন্ত? হ্যাঁ, এগুলো করেন, এই জন্য রংপুর আসতে চাই না। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী কথাগুলি শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব্বুল আলামিন যে কোরআনুল কারীম আপনার উপর নাযিল করলাম, এই কোরআনুল কারীম নিঃসন্দেহে সম্মানের কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন সম্মানের কোরআন! দুনিয়ার কোন কিতাবের ডাকে, দুনিয়ার কোন শিক্ষার দিকে কোন মানুষ আগায় আসলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী সুখময় স্থান জান্নাত দিবে না। কিন্তু কালামে হাকিমের ব্যাপারে, কোরআনুল মাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, কোরআনুল কারীমের ডাকে যারা সাড়া দিবি, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমি রব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। বাবাজি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাবা, নিজের আত্মসংশোধনের জন্য নিজে কথাগুলি শোনেন। বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আহারে, কার জন্য জানি জান্নার বাসিনী হয়ে গেছে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। আমার বন্ধুগণ, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার ভাইরা রে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ সম্মানের কোরআন বানাইলাম। ওগো নবীজি, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবখানা আমি আল্লাহ রব্বুল আমিন আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়া, আমি লম্বা করব না, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? কথা কয় না, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে?
ওই যে পিছনে যে বাবারা ভাইরা দাঁড়ায় আছেন একটু বলেন তো দিকে হাত উঠাইয়া দেওয়া যাবে ইনশাআল্লাহ? তা পিছন থেকে একটু বলেন তো আল্লাহু আকবার। না ঘুমাইছেন মনে, আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা সবাই মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? কথা কয় না, আমার মৌলবীগুলোর বানানো স্লোগান। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে ডাক দিয়ে বলেন ও কম্বলওয়ালা, কোথাও বলছেন চাদরওয়ালা, আবার আল্লাহ কত সুন্দর উপাধি দিয়ে ডাকছেন ইয়াসিন, তহা, নুন, কফ। লম্বা লম্বা আমি করতেছি না, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ অন্যান্য নবীদেরকে নাম ধরে ডাকছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ উপাধি দিয়ে ডাকছে। কিন্তু আমাদের বড় দুঃখ লাগে, এই রংপুরে আছে কিনা জানি না, দেখবেন রবিউল আউয়াল মাস আসলে অয় দাঁড়ায় পেশাব করে, অয়ও দেখবেন 12ই রবিউল আউয়াল উপলক্ষে ফরজ ইবাদত বাদ দিয়া নবী আসছে এই ব্যাপারটা নিয়ে খালি মাতামাতি করে, কিন্তু ফরজ আমলের দিকে নাই। কথা কয় না, কথা কয় না। এখন ওনারা মনে করে আমরা কবি মাদ্রাসার হুজুর, আমরা মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার ছাত্ররা রবিউল আউয়াল উপলক্ষে, নবীর আগমন উপলক্ষে আমরা কিচ্ছু জানি না, আমাদের কাছে মনে হয় কিচ্ছু নাই। না না, আমরাও জানি, আসলে বলি না তাই। আসলে আমরাও এটা ভালো করে জানি। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রসুল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, রসুল এসেছে। বলেন রসুল এসেছে, হাবিব এসেছে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী আসছে, বাতিল ডুবছে, হক মাথা ছাড়া দিয়ে উঠছে, অন্ধকার ডুবে গেছে, আলো প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগে আল্লাহ, তারপরে নবী, আগে স্রষ্টা, তারপরে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আগে কে? আগে কে? আগে আল্লাহ, তারপরে নবী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছেন, এই কোরআনটা সম্মানিত না অসম্মানিত? আবার বলেন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে কেউ যদি ধ্বংস করতে চায় পারবে? যেরকম পারবে? তাহলে এবার মাথাটা ক্লিয়ার করে সুন্দর করে একটা কথা শুনে যান। আমি সম্ভবত এই পান্নারদিঘি এলাকায় বলতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে পারি নাই। একটা মাহফিল হয়েছিল, মনে আছে আপনাদের? আমি কিন্তু ভুলি নাই, আমি কিন্তু ভুলি নাই, আপনারাও বলেন নাই। আমি কি বলবো? বলবো বাবা। পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল ভাতে বাড়ে। তবে একটু আগে আমি একটু আগাছাগুলা পরিষ্কার করি। কোনো বাদামওয়ালা ভিতরে ঢুকিবেন না, বাদাম বেচিবেন না। আর কাহো মাঝখান থেকে উঠিবেন না। কেউ কেউ আসছে যে মাহফিল কেমন জমায় দেখি, ভাই আমার জমলেও লাভ নাই, না জমলেও লাভ নাই। আমার কামই এটা, আমার কামই, আমার কামই। ভুলে গেছেন পিসাব হুজুর ফু দিয়া কি বানাইছে? বাঘ বানাইছে। বাঘ কি বলতেছে? হুজুর আপনি দিয়ে শুরু করি। হুজুর এখন 5 কদম 10 কদম পিছে যাইয়া হুজুর বলতেছে, বারে আমারই তৈরি করা বিড়াল হামাক কয় মায়া, হামাক কয় ম্যাও। হুজুর এবার পিছনে যায় বলতেছে, ক্ষমতার বাহাদুরি টিকে না, ভুলে যাস না বাউ, এ বাউ ভুলিস না। আমি তো খুদিয়া ইন্দুর থেকে বিড়াল বানাইছি, বিড়াল থেকে আল্লাহর দয়া কুকুর বানাইছি।
কুকুর থেকে আল্লাহর দয়ায় আমি উসিলা সিংহ বাঘ বানাইছি, এখন আমাকে খাইবার চাস? তুই মনে ভুলে গেছিস যে ফু দিয়া ইন্দুর বানাইছি, বিড়াল বানাইছি, কুকুর বানাইছি, বাঘ বানাইছি, ওই ফু কিন্তু এখনো আমার জানা আছে। বেশি দেরি করবি, এমন এক ফু দিব সার পোকা বানাইয়া পায়ের নিচে ফেলে বুড়া আঙ্গুলের মাথা দিয়া ঠুস করে গালি ফেলিয়ে। কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। অনেক বছর পরে ইসলামের সূর্য উঠেছে। অনেক ছেলেদের, অনেক প্রবীণের, অনেক নবীনের, অনেক রাজনীতি কর্মীগণদের, মাদ্রাসা ছাত্রদের, ওস্তাদদের, আলেমদের, মুজাহিদদের, ইসলামী রাজনীতি কর্মীওয়ালা পীর সিপাহ সালাদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা পেয়ে আমরা কখনোই ভুলে যাব না, আমরা কখনোই আবার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং মানুষের তৈরি করা আইন আমরা চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। রাসূল আমার আপনার বিশ্ব নেতা, এটাই আমরা একমতে থাকতে চাই। এর বিকল্প কোনো মতাদর্শ আমরা মানি না, মানব না। এতে জীবন দিতে গেলে জীবন দিতে রাজি আছি, কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, বিসর্জন দিতে রাজি না। ভাই আমাকে কথা বলতে দেন, রাত্র অনেক হয়েছে, আপনাদের এই আওয়াজে বোঝা যাইতেছে রাত মনে হয় 9টা বাজে। কটা পর্যন্ত? হ্যাঁ, এগুলো করেন, এই জন্য রংপুর আসতে চাই না। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাইজান খুব ঠান্ডা মাথায় শুনবেন, শুনলে ভালো লাগবে ভাই। আজিব একটা তথ্য আমি দেব আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের রংপুরের সর্ববৃহত্তম উম্মুল মাদারিস জুম্মাপাড়া, কথা কয় না? জুম্মাপাড়া মাদ্রাসায় ঢুকবেন, তাতে মনে হবে যে এটা একটা ভিন্ন ধরনের জান্নাতি ইউনিভার্সিটি, কথা কয় না? কারণ এক মাথার থেকে আর এক মাথা দেখা যায় না, চোখ বুলাইলেই শান্তি। এইরকম এক মাদ্রাসায় আমার বন্ধুগণ, ছোট বড় মাদ্রাসা, আলিয়া, কওমি, সব ইসলামী প্রতিষ্ঠান, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই, কথা কয় না, আমরা সবাই ভাই ভাই। আমরা ঐক্যের পক্ষে না বিপক্ষে? বলেন, ঐক্যের পক্ষে না বিপক্ষে? পক্ষে।